7 কোটি বছর আগেই সৌরজগতের জন্ম এবং ধারাবাহিক বিকাশের শুরু বলে মনে করা হয়। প্রকাণ্ড এক ধুলোর ঘূর্ণি থেকে জন্মানোর পর পৃথিবী ক্রমে শীতল হতে থাকে। পৃথিবীতে প্রাণের উদ্ভবের মূল কৃতিত্ব বায়ুমণ্ডল। প্রায় 350 কোটি বছর আগে এক কোষী জীবেদের আবির্ভাব। তখনও ধরিত্রী উষ্ণ ছিল, বায়ুমণ্ডলে অক্সিজেন ছিল। প্রায় 280 কোটি বছর আগে স্ট্রোমাটোলাইটসের ফটোসিনথেসিসের ফলে বায়ুমণ্ডলে অক্সিজেনের সৃষ্টি। অক্সিজেনের পরিমাণ ক্রমশ বাড়তে থাকায় 120 কোটি বছর আগে একাধিক নিউক্লিয়াস যুক্ত বহুকোষী জীবেদের জন্ম। বিবর্তনের পথে এক বৈপ্লবিক অগ্রগতির ফলে প্ল্যাটফর্মস, জেলিফিশ, স্টারফিশ এবং নটিলয়েডের মতো নরম দেহের জীবের গড়ে ওঠে। প্রাথমিকভাবে উদ্ভিদের জন্ম এবং বেড়ে উঠেছিল জলের তলায়। খুব দ্রুত অনেক প্রজাতির মাছ জন্ম নেয়। এইখানে যে বিশাল মাছটি দেখা যাচ্ছে তার নাম ডাম্প্লিওস্টাস। ভয় পাবে, হঠাৎ পুরো লাইটে জ্বলবে। সত্যি রাইড মানে ডার্ক রাইডই মোটামুটি 35 কোটি বছর আগে উদ্ভিদের জন্ম। তারা ক্রমশ ছড়িয়ে গিয়ে জঙ্গল তৈরি করে। মাকড়সা, আদিম ডানাহীন পতঙ্গ ও থিওস্টেগার মতো প্রাথমিক উভচর প্রাণীরা এই সময় আবির্ভূত হয়। সরীসৃপের মতো অথচ স্তন্যপায়ী ডাইমেট্রোডনেরা পিঠে গোপন পালের মতো একটা অঙ্গের সাহায্যে তাপ নিয়ন্ত্রণ করতে পারত। সাইমোনোথেসের মতো প্রাণীরা যারা সরীসৃপের মতো স্তন্যপায়ী, আবার কুকুরেরও বৈশিষ্ট্য আছে, এই সময় থেকে প্রভাবশালী হয়ে ওঠে। দানবীয় ড্রাগন ফ্লাই আর আরশোলা, বেটলি, বিছের মতো পোকারাই তখন পৃথিবী শাসন করত। পৃথিবীতে যত কয়লা পাওয়া গেছে তার অধিকাংশই তৈরি হয়েছে কার্বনিক ফেরাস যুগের গাছের মশলা, যা মাটির গভীর তখন ছিল প্যানজিয়া নামক একটি মাত্র মহাদেশ। আবহাওয়া ছিল উষ্ণ, স্থলভাগে আধিপত্য করত সেই সব প্রাগৈতিহাসিক সরীসৃপেরা যারা সূক্ষ্ম স্তন্যপায়ী ছিল বা ইঁদুরের মতো আকার প্রাচীন সরীসৃপরা আবির্ভাব হয় ডাইনোসরদের। এটা প্রায় 20 কোটি বছর আগে। তারা নানা আকার ও আকৃতিতে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং নানা রকম আবহাওয়ার সাথে মানিয়ে নেয়। জল দিচ্ছে হালকা। 15টি পূর্ণবয়স্ক হাতির চেয়ে গাছের পাতা পাতা লাগিয়ে দিত। আবার কেউ
স্টিয়েরোথিসেসের মতো, আর কেউ বা ছিল ডুপে। ব্র্যাকিওসারাসের দৈর্ঘ্য প্রায় 23 মিটার পর্যন্ত হতো, যা একটা টেনিস কোর্টের দৈর্ঘ্যের সমান, আর ওজনে হতো ৭৫,০০০ কেজি। সরীসৃপেরা সমুদ্র ও আকাশেও ছড়িয়ে পড়ে। প্রাচীনতম উড়ন্ত সরীসৃপ ইউডিমরফোডনের বিচরণ ক্ষেত্র ছিল আকাশ। প্রথম পাখি আর্কিওটেরেক্সের আবির্ভাব এই সময়। পরবর্তী 10 কোটি বছর ধরে জুরাসিক যুগের শেষ আর ক্রিটেশিয়াসের প্রথম পর্যায় জুড়ে ডাইনোসরদের স্বর্ণযুগ। স্পাইনোসরাসের পিঠে নৌকোর পালের মতো একটা অংশ থাকত, যা দিয়ে তারা তাপ নিয়ন্ত্রণ করত। ডাইনোসররা অলিম্পিকের দৌড়বিদের মতো স্পিডে ছুটতে পারত। প্যারাসাউরোলফাস ও কোরিটোসরাসের মাথায় ছুটির মতো থাকত। প্রায় 5 মিটার লম্বা ডানাওয়ালা প্রকাণ্ড টেরেনোডনরা উঠতে আর ভেসে বেড়াতে পারত। অধিকাংশ ডাইনোসরই ছিল কিন্তু তৃণভোজী। পরিবেশ আর্দ্র হওয়ার সাথে সাথে গাছপালা ছড়িয়ে পড়ল গোটা স্থলভাগ জুড়ে। প্যানজিয়া মহাদেশের ভাঙন ধরায় ভারত ক্রমশ এশিয়ার দিকে সরে আসতে থাকে। মহাদেশীয় পাটাগুলির এই টাইরানোসরাস রেক্স, যারা ছিল ডাইনোসরদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। এরা প্রায় 12 মিটার দীর্ঘ ও দোতলা বাড়ির সমান উঁচু। এদের আক্রমণ থেকে বাঁচার জন্য তৃণভোজী অ্যাঙ্কিলোসরাসরা তাদের লেজের ডগায় মুগুরের মতো একটা অংশ ব্যবহার করে। প্রায় ৬.৫ কোটি বছর আগে সমস্ত ডাইনোসররাই বিলুপ্ত হয়ে যায়। কিন্তু কেন? একটি মতে এক বিশাল গ্রহাণুর সাথে পৃথিবীর সংঘর্ষে ধুলোর এক বিশাল মেঘ জন্মায়, যা কয়েক হাজার বছর সূর্যের আলো মারতে থাকে। বিশাল ডাইনোসররা পর্যাপ্ত খাবার হয়ে যায় পুরো ভালো, ফিনিশিংটা একটু ভালো করতে রং বনভূমিতে স্তন্যপায়ীদের আধিপত্য শুরু ডাইনোসরদের বিলুপ্তির পর থেকে পর্যাপ্ত খাদ্যের যোগান থাকায় ছোট স্তন্যপায়ীরা ক্রমশ বড় হয়ে উঠতে থাকে। বৃহৎ আকার তৃণভোজী ও মাংসাশী স্তন্যপায়ীদের আবির্ভাব হয় এই বিশ্বের বিভিন্ন প্রান্ত ঘন জঙ্গলে ছেয়ে যায়। হাতির পূর্বসূরি ডায়নোথেরিয়াম ও ঘোড়ার পূর্বসূরি ইওহিপসদের দেখা পাওয়া যায় এই সময় থেকে। লেমুরদের মতো প্রাইমেটরাও এই সময় থেকেই আবির্ভাব হয় আজকের দিনের ভাপা হাড়ওয়ালা পাখিরা। ডায়াট্রাইমার মতো বিশাল পাখি যারা উড়তে পারত না, থাকতো সেই সব জায়গায়
যেখানে বৃহৎ মাংসাশী প্রাণীরা থাকত। এর আর হনুমানদের জন্ম প্রায় 1 কোটি বছর আগে। এই সময় থেকেই আদিম মানুষের আবির্ভাব। একদিকে পরিবেশ শীতল, এটা বড় 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 দাদা। হ্যাঁ রে। পৃথিবীর দীর্ঘ ইতিহাসে এরকম বহুবারই হয়েছে যখন উত্তর গোলার্ধের অধিকাংশই বরফে ঢাকা পড়েছে। এগুলোকে আইস এজ বলে। আমরা এখন যে আইস এজে বাস করছি তা শুরু হয়েছিল 20 লক্ষ বছর আগে। ক্রমশ গন্ডার, গুলি ম্যামথ ও মাস্ক অক্স তাদের শরীরের দশমের সাহায্যে ঠান্ডার সাথে মানিয়ে নেয়। কঠিন গম্বুজের আকারের খোলসওয়ালা গ্লাইকোটোডনের মতো বৃহৎ আর্মাডিলোরাও ছিল সেই সময়। সেভার টুথেড টাইগার ও বিশাল শিংওয়ালা হরিণেরা জঙ্গল দাপিয়ে বেড়াত। সম্ভবত তাদের ওই তলোয়ারের মতো ক্যানাইনের জন্যই মাংস ছিঁড়ে খেতে অসুবিধা হতো ওই বাঘদের।